শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাঁটা মা আজকে দিয়েছে, কারণ মা আজকে আমার থেকে আগে উঠেছে ঘুম থেকে, তাই মাই আজকে ঝাঁটাগুলো দিয়েছে। আর আমি শুধু উঠে থালা বাসনগুলো মাজলাম, মেজে এখন কল লেপাতে শুরু করছি। আর আজকে এমনিতেই আজকে হচ্ছে তোমার শনিবার, তো তার জন্য পুরো বাড়িটা আমাদের লেপতে হয়। তার জন্য পুরো বাড়িটা বলতে আমাদের ঘরটা লেপে আমি বাইরে বারান্দাটা লেপে নিচ্ছি। আর ওই যে অন্ধকার, ওই জন্য লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এদিকে বাবা এখানে ঘুমায় ছোট্ট একটা চৌকি আছে এখানে, সেই চৌকিটাতে বাবা ঘুমায়। তো আমরাও মাঝে সাঝে এসে এসে থাকি। তো আমাদের বাড়িতে জানো রাখার জায়গা নেই, মানে থাকারও জায়গা নেই আর জিনিস রাখারও জায়গা নেই, একদম চারিদিকে ভর্তি। তো ওই জন্য যেখানে সেখানে জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে আমাদের। কারণ গোছ গাছ আমি করতেই পারছি না, কারণ যেহেতু জায়গা নেই। আর ঘরে কত জিনিস ঢুকাবে, ঘরটা একদম দম বন্ধ হয়ে যাচ্ছে না কি এরকম মনে হচ্ছে আমার। তো ওই জন্য ঘরে বেশি ঢুকাই না, আমি যতটা পারি বাইরেই রাখার চেষ্টা করি। যেটা সব থেকে বেশি মূল্যবান জিনিস, সেগুলোই আমি ঘরের মধ্যে ঢুকাই। তারপরে দেখো, আমি সকালবেলা ওই যে বৃষ্টি পড়েছিল, তো ওই জন্য আমি ভিডিও করার জন্য ওই যে চুড়িদারটা পরেছি। তো কয়েকবার পরে গেছিলাম ভিডিও করতে করতে। তো আমার পিছনে দেখো একদম কাদা লেগে আছে। তো এরকমটা করে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় জানো গো। তো তবুও ভিডিওতে ভিউজ আসে না। তো কি করা যাবে আর বলো, কিছু করার নেই। তো চলো দেখো, আমার একদম পিছনে পুরো জামাটা একদম কাদা মাদা লেগে শেষ সব। তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি থালা বাসনগুলো মেজে নিয়ে। তো এটা হচ্ছে কখন বলো তো, এটা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম, তুলে এখন মেয়েকে চুলগুলো বেঁধে দেবো, বেঁধে দিয়ে ওকে স্কুলে পাঠাবো। তো আজকে আমি ভাবছি যে আমি স্কুলে যাবো আজকে রাখতে, কারণ বাবা যাবে কাজ করতে, মা পুজো দেবে, আর আমাকেই আজকে আমাকে যেতে হবে, না হলে হবে না। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ের কিন্তু ছোটোবেলা থেকেই চুলগুলো বড় বড়, বড় রাখতেই আমার বেশি ভালো লাগে। ওর চুলগুলো ছোটো থেকে অনেক বড় চুল রেখেছিলাম, তো ওই জন্য এখন ছোট করে কাটলেই দেখতে ভালো লাগে না। তার জন্য দুই দিকে করে আমি চুলটা ওর বেঁধে দেবো। তো আমার কথাগুলো আজকেও একটু শুনতে সমস্যা হতে পারে, কারণ আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি ভিডিওতে, তো এখানেও প্রচুর বাতাস করছে। তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর আমি হচ্ছে তোমার ভিডিওতে কোনো গান ইউজ করব না ভাবছি, কারণ আমার রূপা দিদিভাই বলেছে। তো তার জন্য দেখি কি হয় তোমার যেই শব্দ করছে এখানে এত বাতাস বইছে, তো সেগুলো খুব শব্দ লাগে। আর আমার মেয়েকে দেখো দুটো দুই দিকে বেঁধে দিলাম। তো কেমন লাগছে আমার মেয়েকে একটু কমেন্ট করবে তোমরা সবাই। তো আমার মেয়ের চুলগুলো বেঁধে দেওয়ার পরে ওকে স্কুলে রেখে আসলাম আমি। তো দেখো একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এই যে ছাতাটা নিয়ে গেছিলাম, তো ওকে আমি টোটোতে করে রেখে আসলাম একদম স্কুলে। তো ওখানে রেখে এসে আমি এখন বাড়িতে আসলাম। তো এখন তো বৃষ্টি হচ্ছে না, তো তার জন্য ছাতাটা বন্ধ করে এখন ভাঁজ করে রেখে দেবো। তো যে কোনো জিনিস যদি তুমি ব্যবহার করো সেটা গোছ গাছ করে রাখতে হয়। তার জন্য দেখো আমি ছাতাটা কত সুন্দর করে রেখে দিলাম, যেভাবে ছিল সেরকম করে আবার রেখে দিলাম। তো চলো, তারপরে আমার আবারও অনেক কাজ বাকি আছে জানো, কাজের কোনো শেষ নেই। দুপুরের আবার রান্না বাকি আছে, সেগুলো করতে হবে। তো আমার মেয়েকে রেখে এসে দেখছি যে মা কচু বসে বসে কাটছে পরিষ্কার করছে। তো কচুটা বাড়ির, তো ওই জন্য ডেলি ডেলি খাওয়া হচ্ছে কচু, নাহলে তো কিনে অত খাই না। যেরকম আগের বছর আমরা কচু লাগাইনি জমিতে, তো একদম কি বলবো, দুবার না তিনবার খেয়েছি শুধু কচু, খাওয়া হয়নি
তারপরে ওই যে ছাগলগুলোকে আর কি বের করে দেবো। এসে দেখছি ছাগলগুলো বের করা হয়নি। আর বাবা এদিকে আর কি অনেকগুলো পাতা কেটে এনে এনে আর কি রেখেছে, তো সেই পাতাগুলোই আমি এখন ছাগলগুলোকে আর কি বেঁধে আর কি দেবো। তো বাঁধি আগে, তারপরে আমি ছাগলগুলো বের করে আর কি নিয়ে আসবো। তো চলো তোমরা সবাই সাথে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এরকম ভিডিও আর কি দেখতে ভালোবাসে তো তাদের কাছে আর কি মানে শেয়ার করে দিও। তো চলো ছাগলগুলোকে আমি বের করে নিয়ে আসি। তো এরকমটা করেই জল কাদার দিনে আর কি কাজ করতে হয়। তো কি করা যাবে, আর ছাগলগুলোকে বের করে এনে এখন দেখো আমি গোয়ালের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ ছাগলের গোয়াল ঘর হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে গরুর গোয়াল। তো এখানে আর কি রাখবো, কারণ বৃষ্টি হচ্ছে তো চারিদিকে, মানে সব দিকে কাদা কাদা হয়ে গেছে। তো ওই জন্য এখন আর কি ছাগলগুলোকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, আর দরজাটা এই যে এখানে লাগিয়ে দেবো, তাহলে আর কি হয়ে যাবে, তাহলে ছাগলগুলো আর কি বাইরে বের হতে পারবে না। তো যাই হোক, তোমরা যারা এত দূরে অবধি আর কি আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, যে তোমরা আমার ভিডিওটা আর কি তোমাদের মূল্যবান সময় দিয়ে আর কি দেখছো। তো চলো তোমরা সবাই সাথে থাকো। সকালবেলা মেয়েকে আর কি রেখে আসলাম স্কুলে, আসার পরে খেলাম, খেটে ওই যে ছাগলগুলোকে আর কি বাবা আর কি আমের অনেকগুলো পাতা কেটে দিয়ে গেছে, তো ওকে খেতে দিলাম, বুঝলে। আর তার মধ্যে দেখো এই এটা তো তাল গাছ কিনা, তাল গাছে দেখো কত সুন্দর একটা আর কি মানে শামুকের মতোই আর কি দেখতে, কিন্তু আমি এটা নাম জানি না, কিন্তু মানে খুব সুন্দরভাবে তাল গাছের উপরে উঠে যাচ্ছে জানো। তো ওটাই আর কি তোমাদের দেখালাম। আর একটা জিনিস দেখানোর আছে, চলো। তো এটা হচ্ছে বাবুই পাখির আর কি বাসা, ঠিক আছে। তো উপর থেকে আর কি পড়ে গেছে, আমাদের তাল গাছগুলোতেই আর কি আছে, তো সেখান থেকে আর কি ছুটে পড়ে গেছে, কারণ প্রত্যেকদিন যেই হারে বৃষ্টি হচ্ছে জানো, এখানে থাকবে কিভাবে, ওই জন্য আর কি পড়ে গেছে ছিঁড়ে। আর জানো মানে দেখতে এতটা যে সুন্দর, মানে ভাবা যায় না, এত সুন্দর দেখতে সত্যি। আর ওরা জানো মানে এত সুন্দর করে বানাতে পারে, একদম সেই মোটা মোটা করে বানানো আছে জানো, একদম পাতলা না কিন্তু। তো চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবে।